করিনি, খুব চিকন করেও কেটে নিইনি। তো তেলটা গরম হয়ে এলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। বেশি চিকন করে পেঁয়াজটা কাটলে কি হয় জানেন, খুবই তাড়াতাড়ি এটা পুড়ে যায় এবং লাল হয়ে গেলে, বেশি লাল হয়ে গেলে খেতে তিতা লাগে। এই জন্য পেঁয়াজটা মিডিয়ামভাবে কেটে নেবেন, না মোটা না একেবারে চিকন। তো তেলের পরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে এবং এটা কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকেই কাজটা করতে হবে, সরে গেলে হবে না। তো এখানে আমি অনবরত দেখতেই পাচ্ছেন নাড়তে থাকছি এবং চুলা আঁচটা কিন্তু হাই রেখেছি। আর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করবে, একটু খেয়াল করবেন। এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার আসা শুরু করবে তখন কিন্তু চুলা আঁচটা আপনারা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিবেন। যদি চুলা আঁচটা কোনো হাই থাকে তাহলে কিন্তু পেঁয়াজ বেশটা পুড়ে যাবে, যেটা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। তো আমি দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে অনবরত নাড়তে থাকবো এবং পেঁয়াজের কালারটা যখন আরও ব্রাউন কালার আসা শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব। পারলে চুলা বন্ধটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ তেলটা গরম থাকবে। আর যে তেলটা গরম থাকলে যে পেঁয়াজটা থাকবে তখন দ্রুত সেটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু খুবই দ্রুত কালার চলে এসছে এবং কিন্তু ব্রেস্তাটাও হয়ে গেছে, বেশি কিন্তু সময় লাগেনি। আর এই চালের গুঁড়াটা যদি না দিতেন তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ভাজতে হতো, আর পেঁয়াজটা নরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজ বেস্তা মুচমুচেটা হয় না। তো আমার পেঁয়াজ বেস্তা কিন্তু হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। এখন এভাবে করে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ কি জানেন, এটা অনেক দিন পর্যন্ত এটা মচমচা থাকবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা বড়রা একটু পেঁয়াজ বেস্তা খেতে পছন্দ করে। এখন যদি এই পেঁয়াজ বেস্তা আপনারা খান তাহলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আপনি এটা বক্সে করে 1 মাসের মতো আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন, যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।